বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ বই থেকে বেছে কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য রেডি করা। তো পরীক্ষার আগের মুহূর্তে এরকম একটা প্রশ্ন নিজেকে প্র্যাকটিস করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমরা কেমন পারছো সেটাও যেমন বুঝতে পারবে, তার সঙ্গে একটা পূর্ণাঙ্গ সেট, এবং আশা রাখি যে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। তো প্রথম প্রশ্নতে চলে যায়, প্রত্যেক গ্রামীণ কলেজের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 400, 1500, 300 নাকি 800 জন? তো উত্তরটা কী হবে? তোমরা অনেকেই উত্তরটা জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হচ্ছে 300 জন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ কৃষি, শিল্প, পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন, গ্রামীণ কৃষি ও রাস্তাঘাট প্রভৃতির বিজ্ঞানসম্মত উন্নয়ন, গ্রামীণ শিল্প, পশুপালন ও মৎস্য চাষের বিজ্ঞানসম্মত উন্নয়ন, নাকি গ্রামীণ পানীয় জল ও স্বাস্থ্যের উন্নয়ন? এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে গ্রামীণ কৃষি, শিল্প, পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। পরবর্তী প্রশ্ন চলে আসি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ইউজিসি এর সম্পূর্ণ নাম কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি, ইউনিভার্সাল গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রেড কমিশন? তো কী হবে? উত্তর হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, অর্থাৎ গ্রান্টস কমিশন প্রথমটা। বুঝে বানানগুলো ঠিকঠাক করে দেখে পরীক্ষাটা লিখবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর সুপারিশটি কত পৃষ্ঠার ছিল? এটা সহজ প্রশ্ন। 207, 509, 747, 477? উত্তরটা কি? 747 পৃষ্ঠার। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? ডক্টর অনাথনাথ বসু, শ্রীমতী হংসরাজ মেহতা, ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, নাকি শ্রী টি এম ব্যাস? তো উত্তরটা কী হবে? ডক্টর অনাথনাথ বসু। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কী? প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার পরিমাণগত উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, নাকি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করা? তো উত্তরটা কী হবে? প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত উন্নয়ন করা, অর্থাৎ উত্তর হচ্ছে কদা। পরবর্তী প্রশ্ন চলে আসি, এনসিটিই এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল সেন্টার অফ টিচার্স এডুকেশন, ন্যাশনাল কন্ট্রোল অফ টিচার্স এডুকেশন? তো এনসিটি মানে কি? এনসিটি মানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি কোন অংশে শিক্ষার উপাদান ও ভূমিকার উল্লেখ করা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অংশ? উত্তর হচ্ছে দ্বিতীয় অংশে। আজকের এই সেটটাতে যে 40-এ 40 পাবে, মনে করবে সে এডুকেশনে 40-এ 40ই পাবে, কারণ খুব টেকনিক্যালি প্রশ্নটা করেছি। চাকরি ও ডিগ্রির সম্পর্ক বিচ্ছেদ করার উক্তিটি কোন জাতীয় শিক্ষানীতিতে করা হয়? 1968, 1986, 1992, নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে, 1986। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। অপারেশন ব্ল্যাকবোর্ডের কার্যকারী পরিচালনার জন্য প্রধান দায়িত্ব কার ওপর থাকে? রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের, নাকি কেন্দ্র, রাজ্য, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের? উত্তর হচ্ছে কেন্দ্র, রাজ্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের। পরবর্তী প্রশ্ন। ধারাবাহিকভাবে শিক্ষার বিকাশ সাধনে শিক্ষার কোন সংস্থাকে শক্তিশালী করার কথা বলা হয়েছে? ইউজিসি, সিএবিই, এনসিইআরটি, নাকি ডিআইটি? উত্তরটা কিন্তু হচ্ছে, তোমরা জানো আমি বলি সিএবিই কিন্তু সঠিক উত্তর, ধারাবাহিকভাবে যেটা চলবে। পরে কোশ্চেন, এনপিই জিইএল কর্মসূচিতে কত বছর বয়সী পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় সুযোগ সুবিধা প্রদানের জন্য চালু হয়েছে? 6 থেকে 18, 5 থেকে 14, 6 থেকে 14, 6 থেকে 21? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। আইসিডিএস এর সম্পূর্ণ নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সিস্টেম। আচ্ছা, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কীভাবে অপশানে গুলিয়ে দিচ্ছে দেখেছো? ইননেট চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম কিন্তু উত্তর। ঠিক আছে, উত্তর হচ্ছে কোনটা? আইসিডিএস হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। ঠিক আছে, এটা কিন্তু উত্তর। পরবর্তী প্রশ্ন। সাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2009 খ্রিস্টাব্দের 4ই মে, 8 খ্রিস্টাব্দের 2রা মে, 1 খ্রিস্টাব্দের 2রা জুন, 9 খ্রিস্টাব্দের 4ই নভেম্বর? উত্তর হচ্ছে 2009 খ্রিস্টাব্দের 4ই সেপ্টেম্বর। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতা সর্বনিম্ন? বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড। উত্তর হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয় কাকে? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর। সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয় রবীন্দ্রনাথকে, মনে রেখো। রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। বেদের আদর্শ, উপনিষদের আদর্শে, বাস্তববাদের আদর্শে, নাকি কোনোটাই নয়? উত্তর হচ্ছে উপনিষদের আদর্শে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে স্যার উপাধি লাভ করেন? নাইট উপাধি ত্যাগ তো অনেক পড়েছি। স্যার উপাধি কবে লাভ করেন? 13, 15, 24, 35। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1915। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতীতে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? কলা ভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন, নাকি বিনয় ভবন? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন। উত্তর হচ্ছে বিনয় ভবন। পরবর্তী প্রশ্ন চলে আসি, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তবে মানবের সেবা করো। উক্তিটি কার? উক্তি শুনেই বোঝা যাচ্ছে কার। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামমোহন, নাকি বিদ্যাসাগর? তো উত্তরটা কী হবে? বিবেকানন্দ। নৈতালিম কথাটির অর্থ কী? সহযোগিতা, সমন্বয়, শান্তি, নতুন শিক্ষা। নৈতালিম মানে হচ্ছে নতুন শিক্ষা। গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিল? বিবেকানন্দ, অরবিন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ। গড ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ কে বলেছেন? গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দ। গড ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড লাইট বলেছেন গান্ধীজি। গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যানফ্লেট পুরস্কার লাভ করেছিলেন? 1892, 1890, 1891, 1895। উত্তর হচ্ছে 1891। 3H's বলতে গান্ধীজি কি বলেছেন? হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। হাউস, হার্ট, হার্ট তো কি? একটা হচ্ছে এইচ বলতে হ্যান্ড, হেড, আর একটা হচ্ছে হার্ট। দেখো কোথায় আছে, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, এই গদ আগেরটা উত্তর। পরবর্তী প্রশ্ন, গো ব্যাক টু নেচার এই স্লোগানটি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ, রুশো, ডিউ, নাকি গান্ধীজি? গো ব্যাক টু নেচার, প্রকৃতির কোলে ফিরে যাও। উত্তর হচ্ছে রুশো। জন ডিউই কোন ধরনের দার্শনিক ছিলেন? ভাববাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী, বস্তুবাদী। উত্তর হচ্ছে প্রয়োগবাদী। পরবর্তী কোশ্চেন, ব্রেইল পদ্ধতির প্রবর্তন কে করেন? জন ডিউ, থর্নডাইক, লুইস ব্রেইল, রবীন্দ্রনাথ। তো ব্রেইলই করবে। তো উত্তর হচ্ছে কি লুইস ব্রেইল। বংশগত কারণে দৃষ্টি প্রতিবন্ধকতা শতকরা হার কত? 33, 42, 11, 6.1। উত্তর হচ্ছে 6.1%। টকিং বুক কি? কম্পিউটার শিখন, অষ্টবতন পদ্ধতি, শব্দ নির্ভর পদ্ধতি, ব্রেইল পদ্ধতি। উত্তর হচ্ছে টকিং বুক হচ্ছে শব্দ নির্ভর পদ্ধতি। ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 84, 85, 1905, 1950। উত্তর হচ্ছে 1884 খ্রিস্টাব্দে। PEP এর সম্পূর্ণ নাম কি? সাইকো এডুকেশনাল প্রোফাইল। সাইকো এডুকেশনাল প্রোফাইল অর্থাৎ কদাগেড্ডা। ঠিক আছে। প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার মৌলিক নীতি কোনটি? সার্বজনীন শিক্ষার সুযোগ, সার্বজনীন ভর্তির সুযোগ, সার্বজনীন পাঠ শেষ করার সুযোগ, সবকটি। উত্তর হচ্ছে সবকটি। এটা কিন্তু একটা কুলু। এডুকেশনের যেগুলোতে দেখবে সবকটি অপশান আছে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো উত্তর হয়। আচ্ছা, শিক্ষাকর্মী প্রকল্পে কোন রাজ্যে প্রথম শুরু হয়? কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান। উত্তর হচ্ছে রাজস্থান। কোন খ্রিস্টাব্দ থেকে শিক্ষার্থীদের রান্না করা খাবার দেওয়া শুরু হয়? 2001, 1995, 2008, 2002। উত্তর হচ্ছে 2008 খ্রিস্টাব্দ থেকে। সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল? 9, 10, 5, 15। উত্তর হচ্ছে 10 বছরের। শিক্ষার অধিকার আইন কার্যকর হয় কত সালে? 2008, 2011, 2009, 2010। উত্তর হচ্ছে 2010 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে? 2001, 2, 3, 8। উত্তর 2002 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের জন্য আমাদের রাজ্যে কী গঠিত হয়েছে? পশ্চিমবঙ্গে রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা, সর্বশিক্ষা অভিযান, প্রাথমিক শিক্ষা, সর্বশিক্ষা মিশন। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা। লাস্ট কোশ্চেন, ইস ওয়ান টিস ওয়ান কথাটি কে বলেছেন? রুশো, জন ডিউ, ডক্টর লাওব্যাক, গোপালকৃষ্ণ গোখলে। এই প্রশ্নটির উত্তর আমি বলবো না, তোমরা কমেন্টে লিখে দিও। ধন্যবাদ।